ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपकं भक्तावतारं भक्तक्षं नमामि भक्तशक्तिकम्। नमो महावदन्नाय कृष्ण प्रेमो प्रदयते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गतिषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नष्टो प्रयस्य भद्रेश नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नष्ट खं वायानन्दमस्कृतं नरं चैव नष्ट प्रयस्य दुःखं करोति वाचलं पुंगवं ॐ तत्सत् ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत् ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय। जय जय श्री राधा माधव सखी वृंद की जय, श्रील प्रभुपाद की जय, अनंत गुरु वैष्णव वृंद की समस्त गौर भक्त वृंद की निताय गौर प्रेमानंदे। हरे कृष्ण। सकल के अशेष धन्यवाद এবং সর্বপ্রথমে আমি আমার পরমার্থ গুরুদেব শ্রী শ্রী জয়পতাকা স্বামী শ্রী গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। তৎপর ইস্কন আচার্য শ্রীল প্রভুপাদের চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি এবং সমস্ত গৌর ভক্ত চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। চৈতন্য চরিতামৃতের 106 নম্বর শ্লোক থেকে শুরু হবে। প্রথম পরিচ্ছেদে আদি খণ্ডে প্রথম পরিচ্ছেদের লাস্ট শ্লোক পর্যন্তই 110। তো আমরা প্রথমে একটা শ্লোক পাঠ করছি। মিত্রঞ্চ সারঞ্চ বচো হি ভগ্নিতা ইতি। মূল সত্য যদি সংক্ষেপে ব্যাখ্যা করা যায় তাহলে তাকে যথার্থ ভগ্নিতা বলা হয়। মূল সত্য যদি সংক্ষেপে ব্যাখ্যা করা যায় তাহলে তাকে যথার্থ ভগ্নিতা বলা হয়। পরবর্তী শ্লোক। শুনিলে খণ্ডিবে চিত্তে অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে হই পাইবে সন্তোষ। কেবলমাত্র বিনীত ভাবে তা শ্রবণ করলেই অজ্ঞানতা জনিত হৃদয়ের সমস্ত দোষ খণ্ডিত হয় এবং শ্রীকৃষ্ণের প্রীতি গভীর অনুরাগ লাভ হয়। এটি হচ্ছে শান্তি লাভের প্রকৃত পন্থা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহাতত্ত্ব তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব
ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব তত্ত্ব বস্তু তত্ত্ব সার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত পরম তত্ত্ব, তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব। ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তু তত্ত্বসার। যদি ধৈর্য সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা, শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা এবং তাদের ভক্ত নাম ও তাদের প্রেমময়ী সম্পর্কে মাহাত্ম্য শ্রবণ করা হয়, তাহলে সমস্ত তত্ত্ববস্তু সার বিষয়ে জ্ঞান করা যায়। তাই আমি যুক্তি ও বিচার পূর্বক এই সমস্ত বিষয় চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছি। শ্রীরূপ রঘুনাথ পদে যার শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীরূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণ দাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি গবাদি বন্দন মঙ্গলাচরণ বন্দনা করে শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম। হরে কৃষ্ণ। মূল সত্য যদি সংক্ষেপে ব্যাখ্যা করা যায় তাহলে তাকে যথার্থ ভগ্নিতা বলা হয়। এখন মূল সত্য কি? আমরা পরম সত্য সম্বন্ধে জানতে চাই। মূল তত্ত্ব মানে পরম সত্য। পরম সত্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভু। তিনি হচ্ছেন পরম সত্য। তাই তার সম্বন্ধে আমরা জানতে পারলেই, ভগবানকে জানতে পারলেই, তার সম্বন্ধে জানতে পারলেই তাহলে এই পরম সত্য জানা হবে এবং এই মনুষ্য জীবন সার্থক হবে। তাই সেই কথায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে পরম সত্যটাকে জানা। তাই চৈতন্য মহাপ্রভুর জীবনী, চৈতন্য মহাপ্রভুর লীলা, নিত্যানন্দ প্রভুর লীলা, অদ্বৈত আচার্যের লীলা বা তার পার্শ্বদবর্গের লীলা যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, তবে আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে। কেননা মনুষ্য জীবন এই হরি ভজন করে ভগবানকে জেনে ভগবত ধামে যাওয়া, ভগবানের লীলায় প্রবেশ করা, এটাই হচ্ছে মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। আমরা ৮০ লক্ষ জনি ভ্রমণ করেছি, আর ৪ লক্ষ জনি হচ্ছে মনুষ্যকুল। এই হচ্ছে ৮৪ লক্ষ জনি। এই ৪ লক্ষ জনি মানুষকুলেও আমরা ভ্রমণ করছি। ৮০ লক্ষ জনিতেও আমরা অনেক বুক বিলাসিতা লাভ করেছি, অনেক বুক বিলাসিতা করছি এবং এই মনুষ্য জন্মে এসেও আমরা সেই বুক বিলাসিতায় মত্ত আছি। কেননা দেহের ধর্মই হচ্ছে ভোগ আর ত্যাগ। দেহের ধর্ম ভোগ করা আর ত্যাগ করা। তাই আমরা যে দেহই লাভ করি না কেন, যে জনিতে আমরা জন্মগ্রহণ করি না কেন, সেই দেহতেই আমরা ভোগ করেছি। অতএব আমরা ভোগ ছাড়া কোনো জন্ম থাকিনি।
আর ভোগ করেছি বলেই আমরা এখনো এই জগতে জন্ম মৃত্যুর চক্রে ঘুরে বেড়াচ্ছি। যেদিন আমরা এই ভোগ ত্যাগ করে বুকটাকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায়, চৈতন্য মহাপ্রভুর সেবায় লাগাতে পারবো, সেই দিন আমরা এই জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারবো এবং কৃষ্ণলীলায় প্রবেশ করতে পারবো। তো চৈতন্য মহাপ্রভুর যে উদ্দেশ্য, এই কলিহত জীবকে কৃষ্ণ প্রেম দান করা, সেই রাধারানীর লীলা রস আস্বাদন করানো, সেই লীলায় প্রবেশ করানো এবং দিব্য আনন্দে ভগবত ধামে যাওয়া, গোলক ধামে যাওয়া এবং দিব্য আনন্দে হরি ভজন করা, এটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জীবের জন্য মূল উদ্দেশ্য ছিল। তা আমরা খুব ভাগ্যবান যে আমরা সদ্গুরুর শরণাপন্ন হয়ে সদ্গুরুর পদাঙ্ক চরণে, তার চরণে আশ্রয় নিয়ে, তার চরণে স্থান পেয়ে আমরা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় পরম্পরা ধারায় আমরা এই হরি ভজন যুক্ত হয়েছি এবং চৈতন্য মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করছি। এটা বহু জন্মের সুকৃতির ফল। কেননা সাধুগুরু বৈষ্ণবের সদ্গুরুর কৃপা কোটি জন্ম সৌভাগ্য হলেও, কোটি কোটি জন্মে সৌভাগ্য হলেও লাভ হয় না। অনন্ত কোটি সৌভাগ্যের ফল যে আমরা এমন একজন সদ্গুরু পেয়েছি, যে সদ্গুরুর মাধ্যমে আমরা কৃষ্ণকে জানতে পারছি, চৈতন্য মহাপ্রভুকে জানতে পারছি, প্রভুপাদের কৃপায় চৈতন্য মহাপ্রভুকে জানতে পারছি, নিত্যানন্দ প্রভুকে জানতে পারছি। আজকে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, আমি সেদিন বলেছিলাম অদ্বৈত আচার্য প্রভু কি করে ভগবানের সেবা করতে হয়, অর্চন করতে হয়, সেবা পদ্ধতি, সেবা দান কি করে করতে হয়, ভগবানের অর্চন, ভগবানের সেবা, সেটা অদ্বৈত আচার্য প্রভু কৃপা করেন। তাই অদ্বৈত আচার্য প্রভু সেবার অধিকার দেন ভগবানের, আর নিত্যানন্দ প্রভু প্রেম দান করেন। তো এই প্রেম মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। সেই প্রেম থেকে আমরা চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে পারি এবং চৈতন্য মহাপ্রভু আমাদের সেই রাধারানীর লীলার রস আস্বাদন করান। আমরা রাধারানীর লীলায় প্রবেশ করতে গেলে আমাদের সেই রস আস্বাদন হবে চৈতন্য মহাপ্রভুর কৃপায়। তাই এই তিনজনের কৃপা হলেই, পঞ্চতত্ত্বের কৃপা হলেই আমরা রাধারানীর লীলায়, রাধারানীর সেবায়, কৃষ্ণ সেবায়, চৈতন্য মহাপ্রভুর সেবায় আমরা প্রবেশ করতে পারব। তাই তিনজনকেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি প্রণাম করছেন এবং রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, তাদেরকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বন্দনা করছেন, প্রণাম করছেন, করে তিনি চৈতন্য চরিতামৃত লিখার আরম্ভ করবেন। তাই কৃষ্ণদাস গোস্বামী তিনি বিদ্ধ হয়ে গিয়েছিলেন যখন চৈতন্য চরিতামৃত লেখার জন্য রূপ গোস্বামী তাকে বলছিলেন, তখন তিনি বৃদ্ধ। তো বৃদ্ধ অবস্থাতেই তিনি চৈতন্য চরিতামৃত লিখেছিলেন রূপ গোস্বামীর কৃপায়, রঘুনাথ দাস গোস্বামীর কৃপায়। দেখুন, আমাদের মূল উদ্দেশ্য কৃষ্ণ প্রেম লাভ করা,
এবং কৃষ্ণ প্রেম লাভ করে কৃষ্ণের রাধারানীর সেবায় প্রবেশ করা। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এটাই চৈতন্য মহাপ্রভুর কৃপার মূল উদ্দেশ্য। তাই নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু যে নবদ্বীপ এবং সারা ভারতবর্ষে যে কৃপা দান করে গেছেন তার লীলাতে, কেননা চৈতন্য মহাপ্রভু 24 বছর নবদ্বীপে লীলা করেন। তার শৈশব লীলা, যৌবন লীলা, শিশু নবদ্বীপে লীলা করেন। তারপরে সন্ন্যাস নিয়ে তিনি পুরী ধামে চলে যান। পুরী ধামে তিনি 24 বছর লীলা করেন এবং দক্ষিণ ভারত, উত্তর ভারত, বৃন্দাবন তিনি ভ্রমণ করেন, তীর্থ করেন এবং তারপরে আবার পুরীতে এসে তিনি মোট 24 বছর থাকেন। এই 48 বছর চৈতন্য মহাপ্রভু ছিলেন এই ধরাধামে। তাই নিত্যানন্দ প্রভু তিনি যখন এক চক্রায় জন্মগ্রহণ করেন, আবির্ভূত হন, সেই এক চক্রা থেকে তাকে এক সন্ন্যাসী নিয়ে চলে যায়। আপনারা জীবনী জানেন, তবু আমি সংক্ষিপ্ত আকারে বলছি। তারপরে তিনি অবধূতের মতো ঘুরতে থাকেন সারা ভারতবর্ষ। অবশেষে বৃন্দাবনে আসেন। তো বৃন্দাবন থেকে তখন তিনি নবদ্বীপে আসেন। বৃন্দাবনের পরে যখন নবদ্বীপ আসেন, তো এসে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়। তারপর এই প্রচার কার্য তোড়জোড়ে শুরু হয় নিত্যানন্দ প্রভুর কৃপায়, চৈতন্য মহাপ্রভুর কৃপায়। তাই নিত্যানন্দ প্রভু যখন নবদ্বীপে আসেন, তো মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং সমস্ত ভক্তগণ নিত্যানন্দ প্রভুকে পেয়ে আরো আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। কেননা তারা আরো আনন্দ পেয়ে যান যে স্বয়ং নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু দুজনকে তা পেয়েছেন। তাদের শক্তি আরো বেড়ে যায় প্রচার কার্যে। চৈতন্য মহাপ্রভু বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কর কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। যে তোমরা এই নাম প্রচার করো প্রত্যেক দ্বারে দ্বারে গিয়ে। তো মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর সমস্ত পার্শ্বদবর্গকে নিয়ে সারা নবদ্বীপে হরিনামের বন্যা বইয়ে দেন। তো অপ্রাকৃত লীলা চৈতন্য চরিতামৃতে রয়েছে, আর সেগুলোই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করবেন। নিত্যানন্দ প্রভুর বিশেষ বিশেষ লীলা রয়েছে। দেখুন, আমরা উপলব্ধি করতে পারি যে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছেন, নিত্যানন্দ প্রভু এক চক্রা ধামে আবির্ভূত হয়েছেন, কিন্তু তারা তো আবির্ভূত হয়েছেন, মহাপ্রভুর এমন পার্ষদ আছে যে স্বয়ং গোলক ধাম থেকেও এসেছেন, এসে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে লীলা বিলাস করছেন। সেরকম পার্ষদও রয়েছে। যেরকম নিত্যানন্দ প্রভুর কৃপা পাত্র অভিরাম ঠাকুর, এই অভিরাম ঠাকুর স্বয়ং তিনি গোলক ধাম থেকে এসছেন। উনি কিন্তু জন্ম করেননি কোথাও,
অবিরাম ঠাকুর যখন নবদ্বীপে আসেন, তার আগের লীলা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন, হে নিতাই, আমার এক সখা, সে এখনো বৃন্দাবনে রয়েছে, তো তুমি তাকে নিয়ে আসো। সে তুমি না গেলে সে আসবে না। তখন নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন যে কে সে ব্যক্তি। চৈতন্য মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে যাত্রা করেন অবিরাম ঠাকুরকে আনার জন্য। তো অবিরাম ঠাকুর ছিলেন কৃষ্ণলীলায় স্বয়ং শ্রীদাম। তো অবিরাম ঠাকুর যে শ্রীদাম ছিলেন, গোলক ধামে অদ্যাপি লীলা চলতে আছে, এখনো নিত্যকাল লীলা হচ্ছে গোলক ধামে। তো এই গোলক ধামে কৃষ্ণের সঙ্গে যখন খেলা করছিল শ্রীদাম, তো খেলা করতে করতে শ্রীদামকে রেখে চৈতন্য মহাপ্রভু চলে আসেন, মানে কৃষ্ণ চলে আসে। তো শ্রীদাম আর কৃষ্ণকে, নিত্যানন্দ প্রভুকে খুঁজে পাচ্ছে না, কাউকে খুঁজে পাচ্ছে না, আরে এরা গেল কোথায়। তো খুঁজতে 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 তিনি এই বৃন্দাবনে চলে আসেন। আরে কোথায় গেল আমার কৃষ্ণ, কোথায় গেল বলরাম, খুঁজে পাচ্ছি না, আমাকে রেখে কোথায় গেল। তখন শ্রীদাম খুব মনের দুঃখে, কৃষ্ণকে না পেয়ে মনের দুঃখে ঘুরে বেড়াচ্ছেন আর কৃষ্ণকে খুঁজছেন। তো খুঁজতে খুঁজতে তিনি চিন্তা করলেন যে না, কৃষ্ণ কোথায় আছে আমাকে দেখতে হবে। তখন তিনি এক পর্বতের গুহায় বসে ধ্যান করছেন যে না, আমাকে কৃষ্ণকে আনতেই হবে। তো যখন বসে আছেন ধ্যান করছেন, তো শ্রীদাম বুঝতে পারলেন যে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, স্বয়ং কৃষ্ণ। তো তাকে রেখেই চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ চলে এসেছেন। তার খুব অভিমান হলো। অভিমান করে তিনি বসে আছেন যে তিনি যাবেন না, যতক্ষণ কৃষ্ণ তাকে নিতে না আসবে ততক্ষণ তিনি যাবেন না। তাই নিত্যানন্দ প্রভু যখন বৃন্দাবনে গেলেন, গিয়ে ডাকছেন, তখন শ্রীদাম ভাবলেন, আরে আমাকে কে ডাকছে, এখন তো কলিযুগ, আমাকে কে ডাকছে। তখন অবিরাম শ্রীদাম বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে দাপর যুগের মানুষ তো অনেক বড় ছিল, নিত্যানন্দ প্রভু ছোট খাটো, কলিযুগের জীব তো খাটো ছিল, নিত্যানন্দ প্রভু খাটো। তো অবিরামকে দেখে নিত্যানন্দ প্রভু বলছে যে শ্রীদামকে দেখে যে চলো, তোমাকে যেতে হবে, মহাপ্রভু তোমাকে নিতে পাঠিয়েছে। তখন অবিরাম বলছে তুমি কে, মানে শ্রীদাম বলছে তুমি কে, বলছে তুমি আমাকে চিনতে পারছো না, আমি হচ্ছি বলরাম, আমার সঙ্গে চলো, তোমাকে যেতে হবে। বলছে তুমি যে বলরাম সেটা কি করে বুঝবো। তখন বলছে তাহলে কি প্রমাণ দিতে হবে। তো অবিরাম ঠাকুর বললেন, তুমি যদি এই গিরি গোবর্ধন পর্বত, মানে এই পর্বত তুমি যদি পরিক্রমা করে আসতে পারো আমার আগে, তাহলে বুঝবো তুমি বলরাম। তখন নিত্যানন্দ প্রভু অবিরামের, মানে শ্রীদামের আগেই তিনি চলে আসেন। তো এই শ্রীদাম এসে দেখছে নিত্যানন্দ প্রভু উনার আগেই চলে আসছে। তখন শ্রীদাম বুঝতে পারলেন যে ইনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। শ্রীদাম অবশ্যই জানতেন, তবু একটু লীলা করছেন ভক্তদের আনন্দ দান করার জন্য। তখন ও শ্রীদামকে নিয়ে যখন আসেন, তো শ্রীদাম তো অনেক বড়, তো চিন্তা করছে এত বড় ব্যক্তিটাকে নিয়ে যদি আমি
নবদ্বীপে প্রবেশ করি সবাই হয়ে যাবে, আরে কাকে নিয়ে আসলো, কোথার থেকে নিয়ে আসলো এত বড় মানুষ। তখন নিত্যানন্দ প্রভু তাকে ছোট করে দেন তার হাল দিয়ে, একবারে জীবের মতো, কলিযুগের জীবের মতো করে দেন। তখন নিত্যানন্দ প্রভু তাকে নিয়ে আসলেন, তো তার নাম হলো এই কলিযুগে অবিরাম, রাম। তো রাম নামে তিনি প্রসিদ্ধ ছিলেন। তো তার নাম ছিল ঠাকুর, রাম ঠাকুর, এই নামেই তাকে জানতেন, বা শ্রী রামদাস। এই অবিরাম ঠাকুর তিনি গোলক ধাম থেকে চাবুক নিয়ে এসেছিলেন। কেননা ওই যে কৃষ্ণ লীলায় যে খেলা করছিল, ওই খেলা করতে করতে হাতে যে চাবুক ছিল, বেত ছিল, মানে চাবুক, সেই চাবুক নিয়ে চলে এসেছিলেন। তো সেই চাবুকটা এমন চাবুক ছিল যে যাকে মারা হতো তাকে কৃষ্ণ প্রেম লাভ হতো। তাই অবিরাম ঠাকুর তার কাছে কেউ কৃপা নিতে গেলেই তিনি সেই চাবুক দিয়ে বাড়ি দিতেন এবং সেই ব্যক্তির কৃষ্ণ প্রেম লাভ হয়ে যেত। তো অবিরাম ঠাকুর কৃষ্ণনগর কৃষ্ণনগরে থাকতেন, খানাকুল গ্রামে। খানাকুল নামে একটা জায়গা আছে কৃষ্ণনগরে, সেইখানে থাকতেন। এই অবিরাম ঠাকুর গোপীনাথজিও, মানে উনি যখন কৃষ্ণনগরে থাকতেন খানাকুলে, তো সেইখানে স্বয়ং কৃষ্ণ তাকে আদেশ করেন, স্বপ্নে আদেশ করেন যে আমি মাটির নিচে রয়েছি, তুমি আমাকে তুলে সেবা করো। তখন অবিরাম ঠাকুর সেই মাটি খনন করে সেই গোপীনাথজিওকে উঠান এবং উঠিয়ে সেই অবিরাম ঠাকুর সেই বিগ্রহ সেবা করতেন। এখনো সেই বিগ্রহ আছে, আপনারা গেলে দর্শন করতে পারবেন। সেই খানাকুলে, কৃষ্ণনগরে খানাকুল। তো সেই অবিরাম ঠাকুর এমন ব্যক্তি ছিলেন যে তিনি ভগবানকে প্রণাম করতেন। ভগবানকে, যে কোনো মন্দিরে যেতেন ভগবানকে প্রণাম করতেন, যেখানে সাক্ষাৎ ভগবান বিগ্রহতে না থাকবে তিনি প্রণাম করা মাত্রই সেই বিগ্রহ ফেটে যেত। যদি ভগবান সেখানে প্রতিষ্ঠিত না থাকতো, সেই বিগ্রহের ভিতরে প্রাণ না থাকবে, ভগবান স্বয়ং না থাকবে, সেই বিগ্রহ ফেটে যেত। এবং যদি কোনো সাধারণ ব্যক্তিকে অবিরাম ঠাকুর প্রণাম করতো, সে তৎক্ষণাৎ মারা যেত, এত পাওয়ারফুল ছিল। কোনো কাউকে অবিরাম ঠাকুর প্রণাম করতে গেলেই সেই ব্যক্তি দৌড়ে পালাতো, কেননা তৎক্ষণাৎ তার প্রাণের ভয় ছিল। এবং কোনো বিগ্রহকে প্রণাম করলেও সেই বিগ্রহ ফেটে যেত যদি সেই বিগ্রহে চলমান না থাকতো, প্রতিষ্ঠা না থাকতো। তো নিত্যানন্দ প্রভুর যে পুত্র হয়েছিল, প্রথমে তো নিত্যানন্দ প্রভুর কন্যা হয়, তারপরে পুত্র হয় বীরচন্দ্র নাম। যখন অবিরাম ঠাকুর শুনতে পেলেন যে নিত্যানন্দ প্রভুর ছেলে হয়েছে, তো সবাই খবর দিয়েছে, কিন্তু অবিরামকে খবর দেওয়া হয়নি। কেননা অবিরাম যদি জানতে পারতো যে কোনো শিশু বাচ্চা হয়েছে, তাকে যদি প্রণাম করতো অবিরাম ঠাকুর, সেই বাচ্চা তৎক্ষণাৎ মারা যেত। তার জন্য জাহ্নবী মাতা, বসুধা মাতা তারা খবর দেননি অবিরামকে, অবিরাম ঠাকুরকে। কিন্তু অবিরাম ঠাকুর শুনতে পেলেন যে এরকম নিত্যানন্দ প্রভুর পুত্র হয়েছে। অবিরাম ঠাকুর কৃষ্ণনগর থেকে হেঁটে হেঁটে একচক্রা ধামে চলে গেলেন। তো খুঁজে 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 নিত্যানন্দ প্রভুর বাড়ি বের করলেন। তো রোহিণী মাতা, জাহ্নবী মাতা, বসুধা মাতা সেই বীরচন্দ্রকে লুকিয়ে রাখলেন। যখন লুকিয়ে রাখলেন, অবিরাম বুঝতে পারলেন যে তাকে দেখাবে না, কিন্তু অবিরাম বলেন
যে এত দূর থেকে নিয়েছে যে আমাকে দেখাতেই হবে। তখন জাহ্নবা মাতার নির্দেশে যখন অভিরামকে দেখানো হয়, অভিরাম ঠাকুরকে যখন বীরচন্দ্র প্রভুকে দেখানো হয়, তো অভিরাম ঠাকুর ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন বীরচন্দ্র প্রভুকে। তো বীরচন্দ্র প্রভুকে যখন প্রণাম করলেন, তখন বীরচন্দ্র প্রভু হাসছেন। তখন বুঝতে পারলেন যে সাধারণ বাচ্চা না, এই স্বয়ং গোলক ধাম থেকেই এসছে। বীরচন্দ্র ছিল অনুরুদ্ধের অবতার, তাই হাসছে। তখন অভিরাম ঠাকুর বুঝলেন যে না, এ স্বয়ং ভগবানেরই অংশ। এইরকম অভিরাম ঠাকুরের বিভিন্ন লীলা রয়েছে। একবার শ্রীনিবাস ঠাকুর অভিরাম ঠাকুরের কাছে গিয়েছিলেন, গিয়ে বলছেন আমাকে প্রেম দান করুন, আমাকে কৃপা করুন, আমাকে প্রেম দান করুন। যখন অভিরাম ঠাকুর সেই চাবুক দিয়ে শ্রীনিবাস ঠাকুরকে মারছেন, বাড়ি দিয়েছেন, তখন মালিনী দেবী এসে বলছেন আর মেরো না এই বৃদ্ধ লোকটাকে, মারাই যাবে। তো সেই চাবুকের প্রেমে বিভোর হয়ে গেছেন শ্রীনিবাস ঠাকুর। এরকম অভিরাম ঠাকুর সাক্ষাৎ গোলকধাম থেকে এসে চৈতন্য মহাপ্রভুর লীলায় প্রবেশ করে লীলা করছিলেন। তাই মহাপ্রভুর অপ্রাকৃত লীলা। এই রঘুনাথ দাস গোস্বামী এবং রূপ গোস্বামীর কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন। দেখুন, এই রূপ গোস্বামী তিনি হচ্ছেন রতিমঞ্জুরি, আর সনাতন গোস্বামী পাদ হচ্ছেন রূপমঞ্জুরি। রূপমঞ্জুরি হচ্ছেন রূপ গোস্বামী, আর রতিমঞ্জুরি হচ্ছেন সনাতন গোস্বামী। আর রঘুনাথ দাস গোস্বামী তিনি যখন শ্রীরামপুরে বাস করছিলেন, তো তার বাবা সেখানকার একটা জমিদার ছিলেন। তো রঘুনাথ গোস্বামীর বাবা এত বড় লোক ছিলেন, এত ধনী ব্যক্তি ছিলেন, তবু রঘুনাথ দাস গোস্বামীর ধ্যান ছিল যে তিনি চৈতন্য মহাপ্রভুর কেননা এই রঘুনাথ দাস গোস্বামী প্রথমে চৈতন্য মহাপ্রভুর কথা হরিদাস ঠাকুরের কাছ থেকে শুনতেন। হরিদাস ঠাকুর ওনাদের ওইখানে যেতেন রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে, সেইখানে তিনি এই চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করতেন এবং চৈতন্য মহাপ্রভুকে দর্শন পাওয়ার জন্য তিনি অভিলাষ করছিলেন। তিনি বাড়ির থেকে একবার চৈতন্য মহাপ্রভুর জন্য চলে চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ লাভ করার পরে চৈতন্য মহাপ্রভু বলেন তুমি বাড়ি ফিরে যাও। তো চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তিনি বাড়ি চলে আসেন। রঘুনাথ দাস গোস্বামীকে বাড়িতে রাখার জন্য, তাকে সংসারে রাখার জন্য তাকে একটা বিয়ে করিয়ে দেন। তো শাস্ত্রে বলছে যে রঘুনাথ গোস্বামীর স্ত্রী ছিল অপ্সরার মতো সুন্দরী। তো সেই স্ত্রী পেয়েও রঘুনাথ দাস গোস্বামী সংসার করলেন না, তিনি বাড়ির থেকে পালিয়ে, তার জীবনী রয়েছে, খুব সুন্দর জীবনী, আমি সংক্ষিপ্ত বলছি, সময় শেষ হয়ে এসছে। তো রঘুনাথ দাস গোস্বামী বাড়ির থেকে পালিয়ে তিনি আবার চলে আসেন পুরীতে। তো পুরীতে আসার পরে মহাপ্রভুর সঙ্গে কিছুদিন ছিলেন। তো মহাপ্রভুকে যে প্রসাদ দেওয়া হতো সেই প্রসাদ তিনি পেতেন সেখান থেকে। তো একদিন তিনি চিন্তা করলেন যে না, এইভাবে থাকা আমার উচিত না। তো তিনি মহাপ্রভু এখান থেকে মহাপ্রভু স্বরূপ দামোদরের হাতে তুলে দিলেন রঘুনাথ দাস গোস্বামীকে, যে স্বরূপ দামোদর
তুমি রঘুনাথকে দেখো, আমি তোমার হাতে এই রঘুনাথকে অর্পণ করলাম। রঘুনাথ দাস গোস্বামী প্রথমে জগন্নাথ মন্দিরে যে ভক্তগণ জগন্নাথ দর্শন করতে যেত বা আনন্দবাজারে, সেখান থেকে তিনি চেয়ে চেয়ে খেতেন। তখন চেয়ে চেয়ে খেতেন, তো এই কথা চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে বললেন যে রঘুনাথ কি খায়, কি করে? তখন বলেন যে আনন্দবাজারে গিয়ে সিংহদ্বার খায়। তো চৈতন্য মহাপ্রভু এটা পছন্দ না। তিনি জানতে পারলেন রঘুনাথ দাস গোস্বামী যে এই কাজটা চৈতন্য মহাপ্রভুর পছন্দ না। তখন তিনি চেয়ে খাওয়াও বাধ্য দিলেন। তো চেয়ে খাওয়া যখন বাধ্য দিলেন, সেই আনন্দবাজারের বা রান্নার পরে এই ড্রেনে দিয়ে যে অন্ন যেত, সেই পচা গলা অন্ন, ফ্যান অন্ন, সেই অন্নগুলোকে ভালো করে ধুয়ে সেইগুলো রেখে দিত, সেইগুলো খেত। তো একদিন চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলছেন যে রঘুনাথ কি খায়? তখন বলছেন স্বরূপ দামোদর যে চৈতন্য মহাপ্রভু, রঘুনাথ দাস যে ড্রেন থেকে অন্নগুলি আসে, সেই অন্নগুলো ধুয়ে সে পরবর্তীতে লবণ দিয়ে খায়। চৈতন্য মহাপ্রভু বলছে ঠিক আছে। তো একদিন সেই রঘুনাথের কুটিরে গেলেন, গিয়ে দেখছেন যে রঘুনাথ সেই অন্নগুলো ঝুলিয়ে রেখেছে। তো সেখান থেকে মহাপ্রভু গিয়ে মুঠি ধরে সেই অন্ন মুখে দিচ্ছেন আর বলছেন, হে রঘুনাথ, তুমি এইরকম অমৃত পাও আমাকে না দিয়ে? তো এরকম করে যখন খেতে নিচ্ছেন, তখন রঘুনাথ এসে চৈতন্য মহাপ্রভুর হাতে ধরে ফেলছেন, বলছে মহাপ্রভু এগুলো আপনার পাওয়ার উপযুক্ত না। দেখুন, এইটা হচ্ছে ভক্তদের শিক্ষা। আচার্যরা শিক্ষা দিয়ে গেছেন আচরণ করে, যে বৈরাগ্য ভাব কি করে আনতে হয়। আর যারা মহাপ্রভুর কৃপায় আমাদের পরবর্তী আচার্যরা কৃষ্ণকে লাভ করেছেন, রাধারানী সাক্ষাৎ কৃপা লাভ করেছেন, চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছেন, তারা বৈরাগ্যর ফলেই কৃপা লাভ করেছেন, বিষয়ের ফলে না। কেননা বিষয়ে মানেই বিষ। বিষয় শব্দ এসছে বিষ থেকে। বলছি বিষ পান করলে তো একবার দেহটা ত্যাগ হবে, কিন্তু বিষয় পান করলে সেই বিষয় এই দেহ ত্যাগ করার পরেও যাবে না। কেননা এই দেহের সঙ্গে সঙ্গেই সে বিষয়ের যে আসক্তি রূপ, সেগুলো মনের ভিতরে। কেননা মৃত্যুর পরেও তো মন, অহংকার, এই তিনটে মিলে যে সূক্ষ্ম দেহ, সেই সূক্ষ্ম দেহের ভিতরে প্রবেশ থাকে এবং পরবর্তী জন্মেও দেখবেন সেটা ভোগ করার বাসনা জাগে। মানে এর জন্যই এক একজন বাচ্চার এক এক রকম আচরণ। কেননা পূর্ব জন্মের স্বভাব, সেই স্বভাবের কারণেই এক এক বাচ্চার এক এক রকম আচরণ থাকে। দেখবেন অনেক মানুষ আছে যারা গরিব মানুষ, কিন্তু তার পোশাক আশাক, তার চলাফেরা খুব টেরাস নিয়ে তিনি চলেন। এর কারণ হচ্ছে তিনি পূর্বের এই স্বভাবগুলো ছাড়তে পারছে না। আবার অনেক পয়সাওয়ালা ব্যক্তি, কিন্তু তার ভিতরে সেই ভাব নাই। মানে সে আগে যেরকম ভাব ছিল, সেই ভাব স্বভাবটা তার এই জন্মে রয়ে গেছে। পয়সা থাকলেও সে বুক করতে পারছে না, কেননা তার স্বভাবই নেই ওই ধরনের আচরণ করা, মানে পূর্বজাত স্বভাব। তাই আমাদের থেকে ঊর্ধ্বে উঠতে হবে, এর থেকে বেরোতে হবে।
যে আমরা কি করে এর থেকে উপরে উঠে কৃষ্ণ লীলায় এই কৃষ্ণ কৃপা লাভ করতে পারবো, চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো। তার জন্য এর উপরে উঠতে হবে। দেখবেন আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, যে কর্মফল সবাইকে ভোগ করতে হয়। কেউ যদি শুদ্ধ ভক্ত হয়, তিনি যদি নিষ্কাম কর্ম করেন, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করেন, তবেই কর্মফল থেকে সে মুক্ত হইতে পারে। আর কর্মফল থেকে তখনই মুক্ত হবে যখন সে সমস্ত আসক্তির থেকে মুক্ত হবে। একমাত্র সমস্ত আসক্তি কৃষ্ণ সেবায় নিরূপণ করবে, তবেই সে সমস্ত কর্মফল থেকে মুক্ত হবে। আর যদি মনে করেন যে না, ভোগ আপনার কপালে আছে, তাহলে আপনাকে ভোগ করতেই হবে। আর সেই ভোগ করার থেকে যদি আপনি বিরত হতে পারেন, সেটাই হচ্ছে বৈরাগ্য। একজন ব্রাহ্মণ, সে চিন্তা করছে যে আমার একটা উপযুক্ত মেয়ে আছে, তাকে বিয়ে দিতে হবে, কিন্তু আমার হাতে অর্থ নেই, তাহলে আমি লক্ষ্মী দেবীর উপাসনা করি। তো তিনি জঙ্গলে চলে গেলেন, গিয়ে বৎসর তপস্যা করলেন, কঠোর তপস্যা। তো লক্ষ্মী দেবী আবির্ভূত হলেন। তো আবির্ভূত হওয়ার পরে লক্ষ্মী দেবী বলছে, তুমি আমাকে কেন স্মরণ করেছ? তো সে বলছে, হে মাতে, আমার মেয়ে বিয়ে দিতে হবে, তো আমি তার জন্য অর্থ চাই। তখন বলল, ঠিক আছে, তোমাকে আমি অর্থ দিচ্ছি, কিন্তু তোমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে। বলছে, বিয়ে হয়ে গেছে মানে? বলছে, হ্যাঁ, তুমি যখন তপস্যা করতে চলে আসলে, তো তোমার মেয়ের উপযুক্ত বিয়ের বয়স, সেই সময় একটা ঘর আসলো, তো সেই ভালো ঘর, তো পাড়ার আত্মীয় স্বজন এবং পাড়ার লোক মিলে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। তখন সে চিন্তা করছে, বাহ, তো ভালোই হলো, আমার মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাহলে হে মাতে, আমি আর অর্থ দিয়ে কি করব? বলছে, না, তুমি আমাকে স্মরণ করেছো, আমি এসেছি, তো আমার কাছ থেকে তোমাকে কিছু নিতেই হবে, আমি তো বর না দিয়ে যাব না। বলছে, না না, আমি তো মেয়ে বিয়ের জন্যই তোমার কাছে বর চেয়েছিলাম, তোমাকে ডেকেছি, তো মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি আর অর্থ দিয়ে কি করব? বলছে, না, তবু তোমাকে নিতে হবে। তখন সে চিন্তা করছে, আরে আবার এই সেই অর্থের যানজটে পড়বো, সেই অর্থের মধ্যে থাকবো, বিষয়ের মধ্যে থাকতে হবে, এ আমার দরকার নেই, আমি তোমার বর চাই না। বলছে, তুমি না চাইলেও তোমাকে নিতে হবে, যাও, আমি তোমাকে 1 বৎসর রাজভোগ করার বর দিচ্ছি, তুমি 1 বৎসর রাজভোগ করবে, মানে রাজার মতো ভোগ করবে তুমি 1 বৎসর। তখন বলছে, ঠিক আছে, এই 1 বৎসর আমি কি করে মুক্ত হব? তখন সে ব্রাহ্মণ চিন্তা করতে শুরু করলেন, না, আমি এই ভোগের মধ্যেই যাব না, কেননা এই ভোগের জন্যই আমি এই অনাদিকাল ধরে ঘুরে বেড়াচ্ছি। এই অনাদিকাল ধরে আমি এই জগতে রয়েছি শুধু ভোগ করার বাসনাতে, এই দেহটাকে শুধু ভোগ করার বাসনায়। তাই আমি ভোগ আর করবো না, আমি প্রাণ ত্যাগ করব। তখন সে নদীতে ঝাঁপ দেবেন, প্রাণ ত্যাগ করবেন। তখন চিন্তা করলেন, আত্মহত্যা করা মহাপাপ, এ করা যাবে না। তাহলে কি করতে হবে? তখন ভাবলেন, তাহলে আমি রাজদণ্ড ভোগ করব, কেননা রাজার হাতে মৃত্যুদণ্ড হলে সেটাকে অপমৃত্যু বলা হয় না। তাই আমি রাজার কাছে গিয়ে মৃত্যুদণ্ড চাইবো, আর এমন কাজ করব যেন রাজা আমাকে মৃত্যুদণ্ড দেয়। তো সে রাজপ্রাসাদে গেলেন, গিয়ে রাজা রাজ সিংহাসনে বসে আছেন মন্ত্রী রাজসভায়, তো গিয়ে তার পায়ের থেকে খড়মটা তুলে রাজার দিকে ঢেল দিয়েছে। কেননা এমন কাজ করবে, রাজা সেই কাজের জন্য, সেই অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেবে। তার জন্য তার পায়ের খড়ম তুলে রাজাকে ঢেল দিয়েছে। তো রাজা যেখানে বসেছিলেন, তার মাথার উপরে যে ছাতা রয়েছিল, সেই ছাতার উপরে এক বিষধর মানে কাল সাপ বসেছিল।
সেই কাল সাপ তাকে দংশন করার জন্য বসেছিল, যে রাজাকে দংশন করবে, কিন্তু সেই খড়মের আঘাতে সেই খড়ম গিয়ে পড়লো সেই কাল সাপের মাথার উপরে, আর সেই খড়মের আঘাতে সেই কাল সাপের মৃত্যু হয়ে সে নিচে পড়ে যায়। তখন রাজা দেখলো, আরে এত বড় একটা সর্প আমার মাথার উপরে ছিল। তো তার গুরুদেবকে ডাকলেন। তো গুরুদেব এসে দেখলেন যে এই রাজার আজকে কাল সর্পে মৃত্যু ছিল, কিন্তু এই ব্রাহ্মণের, এই বৈষ্ণবের খড়মের আঘাতে সেই সর্পের মৃত্যু হয় এবং রাজা কাল সর্প থেকে বেঁচে যায়। তখন এই রাজা জানতে পেরে বলছে, তুমি আমার জীবন দান করলে, তো আজকে থেকে তুমিই রাজা। তখন সে বলছে, না না রাজন, আমি রাজা হব না, আমি তো রাজা হওয়ার জন্য আসিনি। বলছে, না না, আমি তোমাকে রাজা বানাবোই। বলছে, না, আমি রাজা হবই না। বলছে, তাহলে ঠিক আছে, তুমি আমার বন্ধু হয়ে থাকবে, আমার সঙ্গেই থাকবে, আর তুমি রাজ বুক বুক করবে। রাজা আর তাকে ছাড়ছে না, তো রাজ নির্দেশ ছেড়েও যেতে পারছে না। তখন সে রাজার সঙ্গে আছে, বন্ধুত্ব ভাবে রাজ বুক করছে। তো যখন 1 বছর হয়ে গেছে, তো একদিন রাজা জঙ্গলে আখেট করতে যায়, মানে শিকার করতে যায়। তো তাকেও নিয়ে যায় সঙ্গে। তো রাত্রি হয়ে যায়, একটা তাঁবু টানিয়ে সেই জঙ্গলের মধ্যে থাকে দুই বন্ধু। তো যখন রাত্রে ঘুমায়, তখন দেখে একটা সর্প, কাল সর্প এসছে রাজাকে দংশন করার জন্য। যখন রাজাকে দংশন করার জন্য আসছে, সে চিন্তা ভাবনা করে দেখছে যে, আরে কি, রাজাকে তো কেটে ফেলবে, রাজার মৃত্যু হবে, আমি থাকতে রাজার মৃত্যু হবে, এটা কি করে হয়। তখন রাজার যে তরোয়াল ছিল, সেই তরোয়াল নিয়ে যখন কূপ দেবে, মানে হত্যা করতে নেবে সাপটাকে, তখন রাজা দেখছে, আরে সাপ তো চলে গেছে। তখন রাজা উঠে দেখছে যে তার বন্ধুর হাতে তরোয়াল রয়েছে। তখন রাজা ভাবছে, আরে তোমাকে আমি বন্ধু ভাবি, তুমি, তোমাকে এত আপন ভাবি, তোমাকে রাজভোগ দিয়েছি, আর তুমি আমাকে একা পেয়ে রাত্রে তুমি হত্যা করতে চাইছো, আর হত্যা করে তুমি রাজা হবে? হ্যাঁ, তোমার এত লোভ, তুমি আমাকে হত্যা করবে একা পেয়ে? তো এর জন্য তোমাকে সাজা পেতে হবে। তা আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, কারণ তুমি আমার একবার প্রাণ বাঁচিয়েছো। যাই হোক, তবু তোমাকে আমি সাজা দিচ্ছি, তুমি আমার এই রাজ্য ছেড়ে চলে যাও। তো তাকে সেই রাত্রেই রাজ্য ছেড়ে চলে যেতে বললেন। সেই ব্রাহ্মণ তখন রাজ্য ছেড়ে চলে গেলেন। এর জন্যই আমরা যদি বৈরাগ্য ভাব না আনি, বা সাধুগুরু বৈষ্ণবের সেবা না করি, তাহলে বৈরাগ্য ভাব আসবে না। কেননা বৈরাগ্যের অপর নাম হচ্ছে সেবা। দৈনতা আসলেই সেবা করলেই বৈরাগ্য ভাব আসবে। আরে বৈরাগ্য নামে রুচি হলেই, নামে শুদ্ধ নাম হলেই, আর সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারলেই, তবে সেই বৈরাগ্য ভাবের আস্তে আস্তে উদয় হবে। কেননা জ্ঞান আর বৈরাগ্য, এই দুইটা অবশ্যই থাকা চাই, তবেই ভক্তি লাভ হবে। হরে কৃষ্ণ।